সুজাতা। আজকে আমি আপনাদের সাথে একটা চকলেট ট্রুফেল কেক মেকিংয়ের ভিডিও শেয়ার করছি। এই ট্রুফেল কেকটা ভিতরে ট্রুফেল আছে, কিন্তু উপরে আমি অন্য ক্রিম দিয়ে কভার করেছি এবং কিভাবে ডেকোরেট করলাম স্টেপ বাই স্টেপ আমি প্রতিটা স্টেপ আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। এটা একটা 5 পাউন্ডের কেক। এটা বানাতে আমি মোল্ড যে সাইজের নিয়েছি সেটা হচ্ছে 15 ইঞ্চ বাই 12 ইঞ্চ। আপনাদের কাছে যদি এত বড় মোল্ড না থাকে, এটা আমি বানিয়ে নিয়েছি স্পেশাল অর্ডার দিয়ে। আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা 1 পাউন্ডের মোল্ড নিয়ে, যেগুলো 8 ইঞ্চ বাই 8 ইঞ্চ হয়, সেই রকম 4টে মোল্ড নিয়েও বানিয়ে নিতে পারেন। একটু বেশি হবে, সাইড থেকে সেগুলো কেটে বাদ দিলেই মোটামুটি একটা এই সাইজের কেক আপনি বানাতে পারবেন। কেক স্পঞ্জ বানাবার ভিডিও আর আমি শেয়ার করলাম না এখানে, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত। আমি এখানে স্পঞ্জটা বানিয়ে নিয়েছি, আর এর জন্য যে আমি কেক বেসটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে বোর্ডটার সাইজ 16 ইঞ্চ বাই 16 ইঞ্চ। এর জন্য 5 পাউন্ড কেকের জন্য এটা একদম আইডিয়াল। কেক স্পঞ্জটাকে 3টে লেয়ারে ডিভাইড করে নিয়েছি, আর হুইপ ক্রিম 400 গ্রাম নিয়েছি এখানে, তার সাথে চকলেট ট্রুফেল মিশিয়ে নিয়েছি। চকলেট ট্রুফেলের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন সেখান থেকে। কেকটা সফট রাখার জন্য সবসময় আমি সুগার সিরাপ ইউজ করি, আপনারাও অবশ্যই সুগার সিরাপ ইউজ করবেন। তারপরে ক্রিম স্প্রেড করে দিয়ে আমি অল্প কিছু চকলেট চিপস সবসময় ইউজ করি চকলেট কেকের মধ্যে, আর একটু চকলেট ট্রুফেলও দিয়ে দিই, তাহলে কেকের টেস্টটা খুব ভালো থাকে। আমি ক্রিম দিয়ে পুরোটা কভার করে নেওয়ার পরে একদম প্লেন করে নিলাম। এটাকে একদম ভালো করে কভার করে আমাকে 30 মিনিটের মতন অন্তত ফ্রিজে রেখে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আপনারা যখনই চকলেট ট্রুফেল ঢালবেন তার আগে অন্তত কেকটাকে 30 মিনিট থেকে, পারলে সময় পেলে 1 ঘন্টার মতন, অন্তত 8 ঘন্টা পরে আমি এর উপরে চকলেট ট্রুফেল দিয়ে দিচ্ছি। চকলেট ট্রুফেলটা খুব ভালো করে স্প্রেড করে দেব, খুব ইকুয়ালি। আর চকলেট ট্রুফেলটা দেখবেন একটু যেন পাতলা হয়, তাহলে এটা স্প্রেড করতে সুবিধা হবে। যদি বেশি গাঢ় হয় তখন স্প্রেড করতে অসুবিধা হবে, আর ফিনিশিংটা খুব ভালো আসবে না। এরকমভাবে স্প্রেড করে সাইড থেকে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। তারপরে আমি একটা কুম দিয়ে যখন দেখবেন টানবো, একদম ইজিলি এটা খুব ভালো ফিনিশিং এসে যাবে। খুব ভালো ফিনিশিং হয়ে যাওয়ার পরে এরপরে আমি এর উপরে আর একটা ক্রিমের লেয়ার দেবো। পিচ কালারের কেকটা বানাবো, তার জন্য এটাকে আমাকে আবার কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। এইভাবে একটু ঝাঁকিয়ে দিলে লেবেল হয়ে যায় ভালোভাবে। আমি আধ ঘন্টা কেকটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। আধ ঘন্টা রাখার পরে আবার বের করে ঠান্ডা করে নিয়ে তারপরে এই ক্রিমটা দিচ্ছি। এই যে পিচ কালারের ক্রিমটা বানিয়েছি আমি এখানে, এই ক্রিমটা বানানোর জন্য আমি পিঙ্ক কালার একটু ইউজ করেছি, আর তার সাথে একটু অরেঞ্জ কালার মিশিয়েছি। পিঙ্কের সাথে অরেঞ্জ অল্প মেশালে একদম খুব ভালো রকম একটা পিচ কালার এসে যায়। আমার কাস্টমার একদম যে কালারের কেক চেয়েছিল সেই কালার একদম এসে গেছে। সাইডটা ভালো করে ফিনিশিং করে নিয়েছি। এরপরে আমি এর উপরে ড্রপ দিয়ে ফিনিশিং করব কেকটা। উপরে যে ড্রপগুলো দেবো তার জন্য আমি একটা রোজ নোজেল ইউজ করেছি, আর একটা ছোট স্টার নোজেল ইউজ করেছি। দুটো নোজেল ইউজ করে আমি এই কেকটা পুরো কমপ্লিট করেছি, আর অন্য কোনো ডেকোরেশন করিনি, শুধু এই দুটো নোজেল আমি ইউজ করেছি। প্রথমে আমি এর জন্য একটু যে ক্রিম বানিয়ে নিয়েছি এই ড্রপটা দেওয়ার জন্য, এতে আর একটু আমি অরেঞ্জ কালার বেশি মিশিয়েছি, আর একটু পিঙ্ক কালার বেশি মিশিয়েছি। যখন মিশিয়েছি তাতে অরেঞ্জ কালারটা আর একটু বেশি নিয়েছি, তাতে এই কালারটা এসে গেছে। যে ক্রিমটা দিয়ে কভার করেছি আমি, সেই ক্রিমটার সাথেই এই কালারগুলো মিশিয়ে নিয়েছি। এইভাবে ড্রপগুলো একটু গ্যাপে গ্যাপে দিয়ে দিলাম। তারপরে যে আমি ক্রিমটা বানিয়েছি এটার মধ্যে আমি এই যে ক্রিমটা ছিল তার সাথে একটু চকলেট ট্রুফেল মিশিয়েছি, আর কিছুটা রেড কালার মিশিয়ে সুন্দর একটা কালার এসে গেছে। এটা দিয়েও কিছুটা ড্রপ দিয়ে দিলাম। তারপরে আমি অল্প ছোট ছোট আরও কিছু ড্রপ দিয়ে মোটামুটি একটা ফিনিশিং করে নিচ্ছি। ক্রিমগুলো বানানোর জন্য যে কালারগুলো লেগেছে আমি সব আপনাদের বলে দিলাম, কেকের মধ্যে সব ডিসকাস করে দিলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটা। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর যদি ভিডিওটি ইউজফুল মনে হয় তাহলে বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। শেয়ার করার অনুরোধ রইল। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমি অন্য কী টপিক নিয়ে ভিডিও বানাতে পারি সেটাও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।